তারা বিভিন্ন টাকা আপনার আমার পকেট কেটে বিদেশ পাচার করছে। তখন এই পাচারের টাকাটা দেশে ফিরে আইতেছে এবং এই টাকাটা যদি এই দেশের উন্নয়নের কাজে ব্যয় করার লাগে তাহলে একটা আইন পাস করার লাগে। এই আইনের নাম কি? দুর্নীতি বিরোধী বিশেষ আইন। দুর্নীতি বিরোধী বিশেষ আইন। এই দুর্নীতি বিরোধী বিশেষ আইনটা যদি পাস হয়ে যায়, আন্তর্জাতিক মানি লন্ডারিং ল একটা আইন আছে। যেমন বর্তমানে যারা অপরাধ করছে সরকারিভাবে, সরকারি কর্মকর্তা যারা বিভিন্ন হত্যাকাণ্ডের মধ্যে জড়িত আছেন, এদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন তো আগেই করা আছে, এটা নতুন করে চালু করে সারা বিশ্বে একটা সংস্থা আছে আইনের, ইন্টারপোল। এই ইন্টারপোলের মাধ্যমে তাদের নামে ওয়াইরামদারি হয়েছে। সারা পৃথিবীর যে কোনো দেশের মধ্যে দেশের কোনো হত্যাকারী যদি লুকায়িত থাকে, যদি দেশের প্রধানমন্ত্রী হয়, এই ইন্টারপোল বাহিনী এই আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাকে অ্যারেস্ট করে বাংলাদেশে ফেরত। এই আইনটা বিচার কার্যক্রম শুরু হয়েছে, 2 দিন যাবৎ শুরু হয়েছে। তেমনিভাবে এই দুর্নীতি বিরোধীও একটা আইন আছে। এই আইনটা বিশ্বের মধ্যে এটার নাম হলো মানি লন্ডারিং ল। এই মানি লন্ডারিং লর মাধ্যমে কোনো দেশের অর্থ যদি বিদেশ পাচার হয়ে যায়, সেই মানি লন্ডারিং লর মধ্যে যদি কোনো দেশের আইন ফাঁস থাকে, তাহলে এই অর্থগুলো এই আইনের মাধ্যমে দেশে ফিরে আনা হয়। আইনা এই দেশের উন্নয়নের কাজে ব্যয় করা হয়। যেমন দেশের বেকার মুক্ত করা, সাধারণ মানুষ পুঁজির অভাবে ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, তাদেরকে পুঁজি হিসাবে দিতে বাধ্য সরকার, কোনো ঋণ না, কোনো সুদ না। যেহেতু এই টাকাটা এই দেশের 18 কোটি মানুষেরই টাকা, সেহেতু প্রথম দফে শতকরা 10% মানুষের আবেদন সংগ্রহ করছে। শতকরা 10 জন মানুষের আবেদন সংগ্রহ করা হয়েছে এবং 10 জন মানুষের প্রথম দফে ঋণ পাইব। পরবর্তীতে এই 10 জনের কাছ থেকে টাকাটা উদ্ধার করিয়া বাকি 10 জনের কাছে আবার দিবে। এইভাবে শতকরা 100% মানুষই এই টাকাটা ভোগ করবে এই দেশের ভিতরে। কথাটা বুঝছেন আপনারা? এখন এই আইনটা পাস করতে হলে আমরা যে আবেদন করছি টাকার জন্য, আপনি যদি আমার কাছে টাকা পাই, আমরা যে আবেদনটা করলাম, এই আবেদন কাগজগুলো জমা হয়েছে। এখন কাগজ দিকে সত্য না মিথ্যা, বাস্তবে কি আমরা এই আবেদন করছি কিনা টাকার জন্য, সেটা প্রমাণ হলো সশরীরে উপস্থিত হওয়া। আমরা যে কাগজগুলো জমা দিছি, এখন এই কাগজ অনুযায়ী লোকটি আছে কিনা এইগুলো দেখার জন্য সারা দেশের সকল আবেদনকারীগণকে আমাদের কেন্দ্রীয় অফিস থেকে আমাদের কেন্দ্রীয় নেতা আফামা মুস্তফা আমিন আগামী 25 তারিখ শাহবাগ মোড়ে জমা